আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভেচ্ছা নেবেন আমার বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদের মাঝে কথা বলবো পারিবারিক পুষ্টি বাগান সম্পর্কে। পারিবারিক পুষ্টি বাগানের মধ্যে বাড়ির উঠোনে ফাঁকা জায়গায় কিংবা বাড়ির ছাদে টবে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে থাকি। আর এই শাকসবজির মজা কিন্তু বাজার থেকে কিনে আনা শাকসবজির তুলনায় অনেক বেশি। কারণ এখানে কোনো ফরমালিন থাকে না, কোনো কীটনাশক থাকে না, কোনো রাসায়নিক সারের ব্যবহার হয় না। তাই এটার মজা অন্যরকম। তাই আজ আমি এই বিষয়ে কথা বলবো, এই করলা গাছ সম্পর্কে, করলা চাষ সম্পর্কে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমার বাড়িতে একটি করলা গাছ আছে, আমি করলা পাচ্ছি না। করলা ঠিকই হয়, ফুল অবস্থায় একটু বড় হওয়ার পরে পচে যায়। কিন্তু এখানে কোনো পচে যাওয়ার পরেও কোনো পোকার আক্রমণ দেখা দেয় না। কিন্তু পচে যায়, কখনো, কখনো শুকিয়ে যায়। তাই যাদের এমন সমস্যা, আজকের পরামর্শটা তাদের জন্য। আসুন আমরা জানবো এই সমস্যার সমাধান কি। করলা একটি কুমড়া জাতীয় ফসল। আর বেশিরভাগ কুমড়া জাতীয় ফসল এর ফুলগুলো আলাদা, আলাদা ফোটে। এই কারণে এদের পরাগায়নের সমস্যা হয়। এরপর এই ধরনের ফসলের পরাগায়নের জন্য মৌমাছি, প্রজাপতি কিংবা অন্য কোনো কীটপতঙ্গের প্রয়োজন হয়। আর এই পরাগায়ন উপযুক্ত সময় মতো না হলে ফল শুকিয়ে ঝরে যায় কিংবা পচে যায়। তাই করলার অধিক ফলন পাওয়ার জন্য অবশ্যই কৃত্রিম পরাগায়নের প্রয়োজন। আর কৃত্রিম পরাগায়ন কিভাবে করব এই বিষয়ে আমি এখন আলোচনা করব। আর আমি মনে করি আজকের এই টপিকসটা সকলের খুব গুরুত্বপূর্ণ। তাই না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কৃত্রিম পরাগায়ন হলো একটি পুরুষ ফুল নিয়ে একটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগালে পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলে চলে যায়। এটাই হলো কৃত্রিম পরাগায়ন। এই কৃত্রিম পরাগায়ন আপনি বিভিন্নভাবে করতে পারেন। সেটা হলো পুরুষ ফুল ছিঁড়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে হালকা করে ঘষে দিতে পারেন। আবার ব্রাশ অথবা কাঠি দিয়ে পুরুষ ফুলের পুংকেশর ওই স্ত্রী ফুলে লাগাইতে পারেন। আবার আপনি যদি ব্যাপক হারে বাণিজ্যিকভাবে করলা চাষ করে থাকেন বা আপনার কোনো ফার্ম থাকে, সেক্ষেত্রে অনেকগুলো পুরুষ ফুল ছিঁড়ে স্প্রে মেশিনে পানির মাধ্যমে স্ত্রী ফুলের উপর স্প্রে করে দিতে পারেন। এভাবেই আপনি কৃত্রিম পরাগায়ন ঘটাতে পারেন। কিন্তু কৃত্রিম পরাগায়ন করার পূর্বে অবশ্যই যেটা জানা খুবই জরুরি, এই ফুল কখন ফুটবে, আবার কতক্ষণ পর্যন্ত পরাগায়নের সময় থাকবে, এটা জানা খুবই জরুরি। তাই আমরা জানবো, বিশেষ করে করলা ফুল ফোটে হলো ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে করলা ফুলগুলো ফোটে। এই সময়ের মধ্যে করলার স্ত্রী ও পুরুষ ফুলগুলো সম্পূর্ণ ফুটে যায় এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত পুরুষ ফুল তার পরাগরেণু উন্মুক্ত করে। আমরা হয়তো মনে করি যে পরাগরেণু মনে হয় সারাদিন উন্মুক্ত থাকে যতক্ষণ ফুল ফোটা থাকে, কিন্তু না, এর পরাগরেণু উন্মুক্তর নির্দিষ্ট সময় থাকে। সেটা হলো পুরুষ ফুলের পরাগরেণু উন্মুক্ত করে হলো সকাল 6টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত এই সময়। তাই করলার কৃত্রিম পরাগায়নের জন্য উন্মুক্ত সময় হলো সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। আর আমাদের এটা জানা খুব মনে রাখতে হবে, পরাগায়ন করার জন্য যে 2টি ফুল নির্বাচন করবেন, এই ফুল 2টো যেন সমজাতীয় হয়। সমজাতীয় বলতে যেন একই সাথে ফোটে। দেখা গেল আজকে একটা ফুল ফুটেছে, আবার গতকাল একটা ফুল ফোটা ছিল, এই 2টো ফুলের পরাগায়ন করাবেন। কিন্তু এইভাবে কখনো পরাগায়ন সম্পূর্ণ হয় না। কারণ ফুলের পরাগায়নের জন্য সময় থাকে হলো 8 থেকে 12 ঘন্টা। বিশেষ করে করলার পরাগায়নের জন্য সময় থাকে 8 থেকে 12 ঘন্টা। একটা ফুল ফোটার পর এই সময়ের মধ্যে পরাগায়ন অবশ্যই ঘটাতে হবে। তা না হলে এটা ফুল থেকে কখনো ফল হবে না। তাই ফুল থেকে ফল হওয়ার জন্য ব্যাপকভাবে আমাদের ফল পাওয়ার জন্য তাহলে অবশ্যই এই উপযুক্ত সময়ের মধ্যে পরাগায়ন ঘটাতে হবে। আর পরাগায়ন করার জন্য এই ফুল 2টো যেন সমজাতীয় হয়, অর্থাৎ একই সাথে যেন ফুল ফুটে থাকে। তাহলেই এই পরাগায়নটা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে হবে। করলা একটি শীতকালীন ফল। শীতের দিনে গাছের গোড়ায় পানি অবশ্যই প্রয়োজন, তাই গাছের গোড়ায় পানি দিবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করবেন। তো এই বলে আমি আজকের কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।